খাঁচা ছেড়ে যায় রে পাখি, চুরিও চিনবে সে কুল কিনারা পায় না খোঁজে, গুড়ে পাগল বেশি গুড়ে পাগল বেশি। বলেন খাঁচা ছেড়ে যায় রে পাখি, চুরিও চিনবে সে কুল কিনারা পায় না খোঁজে, গুড়ে পাগল বেশি রে গুড়ে পাগল বেশি। কিনা বহবে কোন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি মন দিয়াছ মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। কুল কিনারা পায় না খোঁজে, গুড়ে পাগল বেশি রে গুড়ে পাগল বেশি। পাপী আত্মাটা পাগল হয়ে যাবে। আজরাইল যখন নিতে আসবে বডির বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করবে। লুকাইয়া থাকার কি সুযোগ আছে? বন্ধুরে আমার, তুমি যদি মদিনাওয়ালার প্রেমিক হতে পারো, যদি প্রাণ ভরে রাসূলের প্রেমে মনে দরদ পড়তে পারো, ওই যে ৩০,০০০ বছরের রাস্তা হবে পবিত্রদের কোল রে। চুলের চাইতে চিকন হবে, পিনার চাইতে তার হবে, উপরের দিক থেকে আগুন জ্বলন্ত হবে, নিচের দিক দিয়ে আগুন উদিত হবে। ওই দিন বন্ধুরে, ওই ভয়ঙ্কর পবিত্রদের কোলের নিচেই বন্ধু জাহান্নাম, ভয়ঙ্কর আযাব। ও বন্ধু, সেখানে অপেক্ষা করে তুমি যদি প্রেমিক হতে পারো, মদিনাওয়ালার সাথে যদি প্রেমের ডোরি লাগাইতে পারো, তাহলে তোমাকে পার করে দিবে জিবরাইল। আর যদি তুমি মদিনার নবীর সাথে প্রেম করতে না পারো, গায়ের জোরে যদি তুমি পথ চলতে চাও, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে পবিত্রদের কোল থেকে জাহান্নাম। জোরে জোরে করতে নাউজুবিল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখছি, গাইতাম না? দাদু ভাই গাইবো? আমার লেখা আমার সুর গাইবো? আমার দাদু ভাই অনুমতি দিয়ে দিয়েছে, আমি একটু গেয়ে দেই। গাইবো? বেশি গাইবো না কিন্তু, কারণ আমার আরো অনেক ওয়াজ বাকি রয়েছে, কিন্তু ওয়াজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। মারহাবা বলেন আরো জোরে। আমি কখন লিখেছি জানেন? যখন করোনা আসলো না, করোনার সময় দেখলাম বাসার মালিকগুলো রাস্তায় বাসায় কাজ করে খায়, ভ্যান চালিয়ে খায়। দাদু ভাই আমি নিজে দেখেছি, এই মানুষগুলোকে পর্যন্ত ভাড়া মকুফ করে না। তখন তাদের এই জুলুম দেখে তখন আমি একটা গজল লিখেছিলাম, একটু গেয়ে শোনাই, আপনারা আমার সাথে পারলে সুর দিবেন। জুলুম যারা করলা হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুস। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুস বলে, জনম জনম কি দিও তোমার। খেয়াল করেন, বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনের মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনের মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোন। জনম জনম কে দিও তোমার হবে না মাসুস বলে, জনম জনম কে দিও তোমার হবে না মাসুস। ভুলিনি জুলুম যারা করলা বললো হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুস। কাঁদলে সেদিন লাভ হবে? কোনো লাভ হবে? সময় হারিয়ে লাভ
হবে না। সেটার সূত্র ধরে আরেকটা গজল লিখছি, একসাথে আরেকটু গেয়ে শোনাই দেই আপনাদেরকে। এটাও আমার লেখা, আমার সুরে। একটু গাইবো, আমার সাথে একটু সুর দিবেন সবাই। একটু আমার কথাগুলো প্রথমবার একটু খেয়াল করবেন, পরের বার আমার সাথে ধরার চেষ্টা করবেন। কারণ যত বেশি বলবেন ততই আপনার জড়তা দূর হয়ে যাবে, ততই আপনার হার্ট কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। কারণ জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সায়েন্টিফিকদের বক্তব্য। আওয়াজ তুলে কোন আমিন। আরে জোরে। এই গজলটা লিখছিলাম সূর্য যখন বিকেলে দেখলাম, সকালে সূর্যটা উঠলো অনেক বেশি গ্লেজি হয়ে, কিন্তু বিকেলে আমি তাকিয়ে দেখলাম একেবারে গ্লেজ হারিয়েছে, আপন গন্তব্যের দিকে হারিয়ে যাচ্ছে, বাংলার আকাশ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমার জীবনটাও তো এমন। কথা বলে না কেন? আরে আমার জীবনটাও তো এমন। আমি যেদিন এসেছিলাম আনন্দের বন্যা বয়েছিল, তো যেদিন আমি চলে যাব এমনি ভাবেই যেতে হবে। কথা বলেন না কেন? এই জন্য আমি লিখেছিলাম একটা গজল, বিকেল বেলা লিখেছিলাম এই গজলটা। লন্ডনে আমার একজন মামুনি আছে, ওনার সবচেয়ে বেশি পছন্দ এই গজল। আমাকে প্রায় বলবে, বাবা তুমি যখন ওয়াজে যাবে এই গজলটা বেশি করে গাইবে, মানুষকে শোনাবে। মারহাবা বলেন না? আরে জোরে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনাদেরকে আজকে যদি এখান থেকে শিক্ষা নেন, আমার সাথে 4 জন লোক আসছে, এদেরকে জিজ্ঞেস করবেন আমি ভুল বলছি কিনা। আমি আমার পার্সোনাল বিশেষ কোনো কাজ ছাড়া, দাদু ভাই, আমি ঘর থেকে বের হই না। বিশেষ কোনো কাজ ছাড়া আমি ঘর থেকে বের হই না। কেন জানেন? চোখের অপরাধ হলো দেখা, চোখের জিনা হলো কি? রাসূল বলেছে পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে যাবে, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া তোমরা ঘর থেকে বের হইও না। কারণ আপনি ওখানে যাবেন, নোংরা জিনিস দেখবেন, আর নোংরামি আপনার হৃদয়ে যদি বাসা বাঁধে, তখনই নফসের নোংরামি শুরু হয়ে যাবে। কথা বলেন না? বন্ধুরে আমার, হাঁটা চলা কমিয়ে দেন। কি করেন? হাঁটা চলা কমিয়ে দেন, কথা বলা কমিয়ে দেন, প্রয়োজন ছাড়া কিছুই করবেন না। আমরা মনে করতেছি আমাদের হায়াতটা অনেক বড়। আরে না বন্ধু, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, রাসূল জানিয়ে দিয়েছে রে ও বন্ধু, আল্লাহ জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল হলো সাদা। আল্লাহ কই না না না, এই আগুন হবে না, আরো 1000 বছর তাপ দিল বন্ধু, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। ও বন্ধু, আরো 1000 বছর তাপ দিল গো, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে রেখেছে। ওই আগুনের ছোঁয়া, ওই আগুনের যন্ত্রণা কেমন করে সইবে রে? দুনিয়ার আগুনের চাইতে ওপারের আগুনটা 69 গুণ বেশি ভয়ঙ্কর হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধু রে, জাহান্নামীদের জন্য আযাব সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। বিয়ে বাড়িতে গোস্তের পাতিরে যে বড় বড় ড্যাগের মধ্যে গোস্ত উতরায় দেখেননি? কথা বলে না কেন? ও বন্ধু, কয়েক গজ দূর থেকে টকবক টকবক উত্রানের আওয়াজ শোনা যায়। কুরবানির ঈদের দিন ঘরে ঘরে বড় ডেকে গোস্ত রান্না হয়। আজকে আমি ওয়াজ করে যাই, বিয়ে বাড়ির আগে না যাবেন বন্ধু, টকবক টকবক করে উতরাবে। বন্ধুরে আমার, দিন রাস্তার মোড়ের মধ্যে দেখবেন, কোন চৌমুনিতে দেখবেন, বাজারে দেখবেন, ও বন্ধু বড় বড় কড়াইয়ের মধ্যে তেল ভর্তি করে উত্তপ্ত করে এটার মধ্যে পেঁয়াজ ভাজা হয়, পুরি ভাজা হয়। আপনারা দেখবেন একটু রুটির টুকরা দিতে দেরি রে ও বন্ধু তাৎক্ষণিক ভাবে উতরাইতে থাকে, এমন ভাবে মাথাটা উতরাবে। ও বন্ধু, সেদিন তোমার কে রে তোমার দুঃখ ভাগ নেবে? কেউ নিবে না, কেউ নিবে না। সুখের ভাগ সবাই নিতে আসে, সুখের সবাই বন্ধু সবাই হতে চায় রে। দুঃখের দিনে কাউকে তুমি কাছে পাবা না। আমি তোমাদেরকে আজকে বন্ধু বলে দেই, আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে, অভিজ্ঞতা থেকে বলছি, তুমি দুনিয়ার মানুষের সাথে প্রয়োজনে মিশবে, কেউ বিপদে পড়লে তাকে সুবিধা দেওয়ার জন্য যাবে, অন্যথায় তুমি তাদেরকে সময় দিও না। কারণ হলো তোমার সুখের দিনে তারা তোমার সুখের ভাগ নেবে, কিন্তু দুঃখের দিনে তারা কেউ থাকবে না রে। সেদিন তোমার সঙ্গী হবে তোমার মালিক। বন্ধুরে আমার, জাহান্নামী আমি কেমন করে বোঝাবো? আমি আপনাদেরকে বলতে পারতেছি না বন্ধু। এত ভয়ঙ্কর হবে, এত নির্মম হবে বন্ধু। জাহান্নামীদের জন্য আযাবের আরেকটা অপশন হলো বন্ধু জাহান্নাম। এত ভয়ঙ্কর ও বন্ধু, এত বিষাক্ত। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই মুহূর্তে যদি আপনাদের এই জমিনের মধ্যে একটা ফোঁটা জাহান্নাম পড়ে, কয় ফোঁটা?
একটা বড় জাক্কুম যদি বন্ধু আপনাদের এই জমিনে পড়ে রে, গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। রাসূল বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত ওই জমিনের মধ্যে কোনো ফসল জন্মাতে পারবে না, ফলাতে পারবে না, মাটিটা তো ভয়ঙ্কর বিষাক্ত হয়ে যাবে। ও বন্ধু, এই জাক্কুম তো পাপীদেরকে খেতে দেওয়া হবে রে। ও বন্ধু, তুমি বাঁচতে পারবে না, মরতে পারবে না, সেদিন সেখান থেকে তুমি পালাইতেও পারবে না, কাউকে তুমি দোষও দিতে পারবে না, চাইলে তুমি দোষ দিতে পারবে না। ও বন্ধু, সেই দিনের কথা চিন্তা করো, একটাবার ভাবো যে মরণ যেহেতু আছে রে, ওপারের বাজার আমাকে এখান থেকে করে নিতে হবে। দুনিয়ার বাজার, দুনিয়ার সংসার যেমন বাজার ছাড়া চলে না, চলেনি। দুনিয়ার বাজার যেমন সংসার ছাড়া চলে না, ও বন্ধু ওপারে আপনার বাজার ছাড়া চলবে না। আমার দিকে তাকান, আমি আপনাদের প্রত্যেকটা পার্সন ডবল পার্সন বলেছিলাম কিনা? তার মানে প্রত্যেকটা মানুষ দুইটা, একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা। ও বন্ধু, এখানে দেহের কিছু নাই, এই জায়গায় দেহের কিছু নাই, মসজিদে দেহের কিছু নাই। ও বন্ধু, আলেমদের মজলিসে দেহের কিছু নাই, আল্লাহর ওলিদের খানকায় দেহের কিছু নাই। দেহের কিছু আছে আপনার ঘরে, চাচার ঘরে, খালার ঘরে, বাজারে, দোকানে, সৌলিতে আপনি যা খাচ্ছেন এগুলো দেহের মধ্যে ঢুকছে। ও বন্ধু, দেহের মধ্যে শক্তি আসছে, এনার্জি আসছে। এইটা হলো বন্ধু দুনিয়ার মধ্যে দেহের পাওয়ার রে। ওপারে পাওয়ার চলবে আত্মার পাওয়ার, কারণ আপনি যা করবেন এখান থেকে সব আপনাকে ঘিরে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আযাব নিয়ে বলবো গো। ও বন্ধু, আরো আযাব আছে রে। জাহান্নামীদের জন্য কত ভয়ঙ্কর আযাব দেখেন। আমি আপনাদেরকে বলে দেই, পাপীদের জন্য খাবার বরাদ্দ আছে। আরেকটা খাবার হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ। রক্তপুঞ্জ খাইতে দেওয়া হবে। কি করব মানুষ সেদিন? উপায় আছে? কথা বলেন, আছে? নাই তো। আপনারা খেয়াল করে দেখেন, আমার এখানে যে দাদু ভাইরা আছে, তাদের সুস্থতা আর আপনার সুস্থতা, আমাদের সুস্থতা এক না। কথা বল না কেন? তাদের তুলনায় আপনার হায়াতটা একেবারে সীমিত। তারা যে খাবারে মজা পাইছে সেই তুলনায় এখনকার খাবার তো মজা নাই। সবকিছু ছোট হয়ে গেছে না? এত ছোট, ছোট্ট পরিসরে এত কিছু পাওয়ার পরেও আমাদের মধ্যে সচেতনতা তাকেও আসে না। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, জাহান্নামীরা পানি চাইবে। পানি কি চাইবে? পানি চাইবে। ওই পানিটা তো তপ্ত হবে, এত গরম হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি রে, ও বন্ধু পেটের মধ্যে ঢুকে যাবে। পেটটার মধ্যে ঢুকতে দেরি, ও বন্ধু সব কিছু গলে গলে ওই জুসের মতো লিকুইড হয়ে হয়ে দুই রানের মধ্যে খাদ্যে বের হতে থাকবে। আপনি সেদিন পাপীরা কাঁদতে থাকবে। ও বন্ধু চিৎকার করতে থাকবে, কত নির্মম হবে রে, কত নিষ্ঠুর হবে রে বন্ধু। এই পরিবেশটা কত প্রতিকূল হয়ে যাবে, তোমার জন্য নতুন পরিবেশ আসবে না। ও বন্ধু, দুনিয়ার মধ্যে তুমি নরমাল ঠান্ডা পানি খেতে চাও, এটাই যদি না হয় তুমি কি করতে চাও? ও বন্ধু, ফ্রিজের পানি খেতে চাও। আমি তোমাদেরকে বলে দেই, জাহান্নামীদের জন্য অত্যন্ত গরম পানি মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকে যাবে, গলে 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 সবকিছু বের হতে থাকবে। বন্ধু রে, আমি যদি তার উল্টো দিকে যাই, জান্নাতে যুবকরা, জান্নাতে যারা যাবে তারা বন্ধু 100 বছর, 90 বছর, 80 বছর, 150 বছর যদি মারা যায়, জান্নাতে যাওয়ার আগে মালিক তাদেরকে 30 থেকে 33 বছরের নওজোয়ান বানাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 30-33 বছরের জোয়ান, তাগড়া জোয়ান, যৌবনে ভরপুর থাকবে তার বডিতে। সুবহানাল্লাহ বলেন না? তাকে যে হুর দেওয়া হবে, জান্নাতে যে রমণী দেওয়া হবে, ও যুবকরা রে, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে ইমেজিং করো। নাউজুবিল্লাহ বলেন না কেন?
যদি কোনো রিক্সাওয়ালা, যদি কোনো অটোওয়ালার কোনো অপূর্ব সুন্দরী কোনো মেয়ে যদি দুনিয়ায় আসে, এই মেয়েটাকে সবাই বন্ধু ডিস্টার্ব করে কি করে না? কথা বলেন না। কিন্তু যুবক, আজকে তোমাদেরকে বলে দেই, কোনো মেয়ের দিকে কোন নজরে তাকায় না, কোনো মেয়েকে তুমি রিজেক্ট করো না। তুমি যখন মৃত্যুবরণ করবে রে, ওই অনন্তকাল তুমি জান্নাতে থাকবে। তোমার জন্য যে জান্নাতে হুর হবে, এত সুন্দরী হবে, এই হুরের পায়ের নলার মজ্জা পর্যন্ত তুমি বাহির থেকে দেখতে পাবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতি হুরেদের নূর বন্ধু এত ঝলকানি হবে। জান্নাতি নারীদের যে হুরেদের যে ওড়নাটা, এই ওড়নাটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম। অন্ধকার রজনীতে যদি অন্ধকার পৃথিবীর দিকে যদি তাকিয়ে ওই জান্নাতের হুর যদি তার বিউটিফুল বন্ধ পেজটা যদি সুন্দর চেহারাটা যদি দেখিয়ে দেয়, ওই অন্ধকার জগৎ পুরো আলোকিত হয়ে যাবে। ওই হুরের এত প্রেমময় হবে বন্ধু। তাই হুরেদের বুকের থুতু যদি বন্ধু একটা নোনা পানির সমুদ্রে ফেলানো হয়, নোনা পানির সঙ্গে সঙ্গে মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। তাদের কণ্ঠ এত সুন্দর হবে রে, জান্নাতের মধ্যে একটা উত্থান থাকবে, এত মধুর সুরে প্রেমময় সুরে তারা সুরে সুরে গান গাইবে। আবার রাসূল বলে দিয়েছে, ও পৃথিবীর উম্মতেরা, তোমরা কোনোদিন এই মধুর স্বর তোমরা শোনো না। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যুবক যারা যারা 30 থেকে 33 বছরের হয়ে যাবে, বন্ধুরি আমার, জান্নাতীদের জন্য 4টা নহর বরাদ্দ থাকবে। কয়টা? কথা বলে না কেন? কয়টা নদী? একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো বন্ধ পানির নদী, একটা হলো বন্ধ মধুর নদী। যত মন চায় তুমি ততই খেতে থাকো রে। ও বন্ধু, যতই মন চায় ততই তুমি খাও, যতই মন চায় ততই তুমি পান করো। কলিজা শীতল হয়ে যাবে রে। কিন্তু তুমি যতই খাও তোমার প্রস্রাব হবে না, পায়খানা হবে না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছে, ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছে, যারা সর্বপ্রথম জান্নাতে যাবে তাদের চেহারা সূর্যের চাইতে আরো গ্লেজি হবে, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ওখানে তারা নাক ঝাড়বে না, তারা কোনো থুতু ফেলবে না, মল মূত্র তারা ত্যাগ করবে না, চোখে তাদের সুরমা দেওয়া থাকবে, চুল থাকবে না, দাড়ি থাকবে না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কোন যুবক বেটার? কথা বলে না। কোন যুবক বেটার? কথা বলে না। আমি একটা এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করে দিই। এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? আর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝে নেবেন। আমি আগেই বলেছি, আপনারা আমার বাবার বয়সে, দাদার বয়সে আমার চাইতে শিক্ষিত, আমার চাইতে ধনী, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। দাদু ভাই ঠিক না? এইটা যদি মনে করতে পারেন তাহলে আপনি আগামী নিজেকে বদলাতে পারবেন, অন্যথায় আপনাকে বদলাইবার ক্ষমতা পৃথিবীর কোনো আলেমের নাই। এবার বন্ধু, ঘটনাটা কি হয়ে গেল? এবার আমার রাসূল বলে দিলেন, খেয়াল করেন, এবার আমার রাসূল বলে দিলেন, ইন্তেকাল করার আগে তুমি যেই সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে যাও, এগুলো সব হলো তোমার সম্পদ। আর যা তুমি মৃত্যুর সময় দুনিয়াতে রেখে যাবে, ব্যাংক ভরা টাকা, বিঘায় বিঘায় জমি, ও বন্ধু, বিবির কাছে রেখে যাবে সোনা গয়না, রাসূল বলে দিলেন রে, এগুলো একটাও তোমার সম্পদ না, যদিও সম্পদগুলো তুমি উপার্জন করেছো। কারণ ইন্তেকালের পরে তোমার মালিকানা অটোই বাতিল হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, আপনি যদি আপনার বাচ্চাকে ট্রেনিং দিতে পারেন, তাহলে এই বাচ্চাটা মোমের মতো নরম হবে। আপনি যদি আপনার বাচ্চাটাকে ট্রেনিং দিতে না পারেন, ওটাই বন্ধু পথভ্রষ্ট হয়ে যাবে। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আপনারা এই এলাকার বাবা যারা আছেন, এখনো সাবধান হয়ে যান। আপনাদের অনেক ত্রুটি আছে, আমি আজকে বলে গেলাম। রাগ হন বা খুশি হন, কারণ হক কথা বললে অনেকেই রাগ হয়ে যায়। রাসূল বললেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন, ওকুলু কাওলান সাদীদা, সিদা রাইথিং। আমার আল্লাহ বলেছেন, সত্য কথা বলো, সঠিক কথা বলো বন্ধু। আমার রাসূল বললেন, আপনাকে যারা বাবা হয়েছেন, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদেরকে আমার রাসূল ইনস্ট্রাকশন দিচ্ছি। বলো হুজুর কেমনে গো? আমার
রাসূল বললেন আদিবু আওলাদাকুম আলা তালাতি ফিসাল হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন বাবা মা যারা হয়েছেন, রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। প্রথম হলো হুব্বি নবীকুম, নবীর ভালোবাসা, কারণ এটা ঈমান এবং ফরজ। কয়টা বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে আপনার সন্তানকে নবী চিনাইছেন? বন্ধুরি আমার, এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। বন্ধুরি আমার, কারণ রাসূল বলেছেন নবীর ভালোবাসা তুমি তোমার সন্তানকে শেখাতে হবে। তার কারণ হলো আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আহলে বাইতের অন্যতম একজন সদস্য হযরত আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বললেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এই দুনিয়ার বুকে যত মা বোনের আছে বন্ধু মুমিনা রে, তাদের জন্য জান্নাতে সরদারি হয়ে যাবে আমার রাসূলের কলেজার টুকরা মাকাতুল জান্নাত ফাতেমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে যুবক, আজকে তোমরা যারা এই জান্নাতের বাগানে এসেছো, আমি তোমাদেরকে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। বলে হুজুর কেন গো? তোমরা মদিনাওয়ালার প্রেমিক, আহলে বাইতের প্রেমিক। রাসূলের পবিত্র জবান মোবারক দিয়ে তিনি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান and Hussein are the leader of younger people in Jannah. আমার রাসূল বলে দিয়েছে বন্ধু, ইমাম হাসান হুসাইন দুই ভাই হবে জান্নাতে যুবকদের নেতা। তাহলে আপনারা বুকে হাত দিয়ে বলেন ও বন্ধু, আলী হলো শিক্ষার শহরের দরজা, মা খাতুনে জান্নাত হলো মহিলাদের নেতৃত্ব দিবে, ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার হয়ে যাবে। তাহলে আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। রাসূল বলে গেছে, এরপরে বলেছে ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও। আল্লাহ সবাই নারা দেন না। Ya usra tasawwuf জিন্দাবাদ 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 শাহিনশাহী মদিনা। আমার জিন্দাবাদ বলেন না আরো জোরে। কথা বুঝতে পারছেন? আমি আজকে বলে গেলাম, আমার দাদু ভাই মুরব্বীদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আপনারা মুরব্বীরা যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আপনার এই নগরী অভিশপ্ত নগরীতে রূপান্তরিত হবে। তার কারণ আপনার সন্তানেরা ধর্মীয় চর্চা থেকে অনেক অনেক দূরে চলে গেছে। কথা বলেন না কেন? মানুষ যখন ধর্মীয় শিক্ষা থেকে চর্চা থেকে দূরে চলে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে নতুন নতুন গজব আপনার আমার মাঝে আসবে, যেটা আপনার আমার পূর্বপুরুষ কোনোদিন যেই গজবের খবর জানেও না। করোনার খবর কি কেউ জানতো? আমরা জানতাম? কথা বলে না, জানতাম। আমার নিজের চোখে দেখেছি করোনায় যে মানুষ মারা গেছে, নিজের চোখে দেখেছি তাদের মৃত্যুটা। এই করোনা আক্রান্ত মানুষগুলোর পথ চলাটা কত নির্মম ছিল। আরে সেই দিনই তো 2019 থেকে তো মানুষ এই দুনিয়াতে হাসরের মাঠ দেখছে। কিও লাঠি দিয়া ছেলে অনেক লম্বা লাঠি দিয়ে, আমি দেখেছি আমার বাসা থেকে অনেক লম্বা লাঠি দিয়ে বাবার পরনের কাপড়গুলো দূরে রেখে পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। আমার দেখা, আমার ওইদিকে একজন মানুষ করোনায় মারা গেছে, শুধু 2000 টাকা দিয়ে শুধু কবরে নামাইছে। অন্য স্বাভাবিক ভাবে যেভাবে মানুষকে কবর দেয় এইভাবে কবরও দেয় না, কোন রকম নামাইয়া বরকত করে চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়া নিয়ে কি হবে? আপনি আজকে অসুস্থ হওয়া লাগবে না, বাড়িতে যেয়ে শুধু অসুস্থতার ভান করে দেখেন, দেখবেন আপনার ডাইনে ভাবে কেউ নাই, কেউ না। যে সন্তানের জন্য লাইফটাকে বরবাদ করে দিয়েছেন, এই সন্তানও দেখবেন আপনার কাছে আসবে না। আপনি অসুস্থ দেখলে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মিটিং করবে, বাবার সম্পদ কোথায় কি আছে ভাগ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা খারাপ লাগে? আরে জোরে। বন্ধুরে আমার, অন্যায় করো না, অপরাধ করো না বন্ধু। কবরের মধ্যে ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে গেছে। তুমি দৌড় দিতে পারবা না, কাউকে তুমি দোষ দিতে পারবা না, বিপদে কাউকে ডাকলে তুমি কাছেও পাবা না, এত ভয়ঙ্কর হবে রে। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্দীর্ণ হয়ে যাবে, কবরটা ওপেনিং করা হবে। ও বন্ধু, সেদিন তুমি আমি প্র্যাকটিক্যালি সব দেখতে পাবো, জানতে পারবো, বাঁচার উপায় নাই রে।
আমি আপনাদেরকে বলে দেই, বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে চলে আসে। অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে, সইতে পারি না রে। ও বন্ধু, কাল হাসরের দিন তুমি দেখতে পাবে সূর্যটা সরাসরি মাথার উপরে থাকবে রে, মাথার বগসটা উতরাইতে থাকবে। কুরবানির ঈদের দিনের গোশতের পাতিলের মতো, শীতের দিনে গরম পানির পটন্ত পানির পাতিলের মতো বন্ধু ঘাম শুধু বের হতে থাকবে রে। ও বন্ধু, ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। তুমি সেদিন কাউকেই খুঁজে পাবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর যদি তুমি জান্নাতি হতে পারো, যৌবন কাল থেকে আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডোরি লাগাইয়া মরতে পারো, আমার পাশে হুজুর আছে, আমার উস্তাদ তুল্য বন্ধু, তুমি যদি যৌবন কালে আমল করতে পারো রে, সেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে তোমার জায়গা হয়ে যাবে। আমাদের যুবকরা মাশাআল্লাহ যে স্মার্ট হইছে, আমরা দেখলে অপেক্ষা করে আমার এনে একটা সালাম দেয়। ওমা বলছি, আপনাদের এলাকার যুবকরা কি আপনাদেরকে সালাম দেয়? আরে হয়তো 2-4 জন দেয়, হাজারে বা শতের মধ্যে 2-4-5 জন দেয়। ম্যাক্সিমাম ছেলেই তো মুরব্বি দেখলে ইয়ার কি করে কি করে না, সালাম সালাম তো নাই। অথচ সামাজিক বন্ধন, প্রেমময় বন্ধনে আবদ্ধ হতে হলে সালাম দেওয়ার প্রচলন বাড়াতে হবে, ঠিক কিনা বলেন? দেখবেন একটা মানুষকে সালাম দিলে সালামটা নিবে এবং একটু ফিরে তাকাবে, কে রে আমাকে সালাম দিল, তার প্রতি অটোই একটা প্রেমের একটা বন্ধন তৈরি হয়েছে। আজকে ম্যাক্সিমাম মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় না, কথা বলে না? ম্যাক্সিমাম মানুষকে হার্ট অ্যাটাকে মারা যায় না, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় না। এটা অন্যতম একটা কারণ হলো গোমরাহি, গম্ভীরভাবে থাকা। আপনি সুস্থ থাকতে হলে, গজব তো ভাই চারদিক দিয়ে আমাদেরকে ঘিরে ফেলেছে। আপনি সুস্থ থাকার জন্য রাসূল জি মেডিসিন গুলো দিয়েছেন, ঔষধ গুলো দিয়েছেন, এর মধ্যে একটা হলো হাসি। এখনকার মানুষ তো একজন আরেকজনকে দেখে হাসতেই জানে না। হাসি খুশি জীবন মানুষের জীবনকে ফ্রি করে দেয়, সুস্থতা বাড়িয়ে দেয়। এখন ম্যাক্সিমাম মানুষই গোমরা মুখে থাকে, একা একা কেমন জানি হুতুম পেছার মতো চলতে পছন্দ করে। এখন তো ঈদের দিনেও আনন্দে নাই, দাদা ভাই আছেও, এখন তো ঈদের দিনেও আনন্দ নাই। নিজের জামাটা নিজে পরে ঈদগাহে যাবে, নামাজ পড়ে এসে এতটি পাইয়া একেবারে, কথা কয় না কেন? আরো জোরে। ঈদ কি এমন হওয়ার কথা ছিল? কথা বলে ডক্টর আল্লামা ইকবাল কি বলেছে? খোদা প্রাপ্তির পথ রয়েছে লোকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেলা তাসবিহ আর যায় না মাঝে। নামাজ দিয়া, রোজা দিয়া, দাড়ি দিয়া, টুপি দিয়া, পাগড়ি দিয়া, তাসবিহ দিয়া লাভ হইতো না। সৃষ্টিকে ভালোবাসতে শিখেন। আল্লাহ রাসূল কি কইছে? তরকারি রান্নে ঝোল একটু বাড়াইয়া দাও, পাশের ঘরের গরিবকে যেন দিতে পারো। আর এখনকার মানুষ গরিবের হক মারতে বেশি বেশি পছন্দ করে, দেওয়া তো থাক দূরে, ঠিক কিনা বলে? এই জন্য আমি বলি তার Rich are not always happy. ধনীরা সবসময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। আর গরিবদের দুঃখ নেমেই আসে সমাজে ক্যারেক্টারলেস ধনী মানুষদের অত্যাচারের কারণে, ঠিক কিনা বলে? এই সমাজ, এই জাতি ধ্বংসের কারণ হলো অহমিকা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, তুমি যদি মদিনাওয়ালার প্রেমিক হতে পারো, যদি প্রাণ ভরে রাসূলের প্রেমে মনে দরুদ পড়তে পারো, ওই যে 30,000 বছরের রাস্তা হবে পবিত্রদের কোল রে। চুলের চাইতে চিকন হবে, পিনার চাইতে তার হবে, উপরের দিক দিয়ে আগুন জ্বলন্ত হবে, নিচের দিক দিয়ে আগুন উদিত হবে। ওই দিন বন্ধুরে, ওই ভয়ঙ্কর পবিত্রদের কোলের নিচেই বন্ধু জাহান্নাম, ভয়ঙ্কর আযাব। ও বন্ধু, সেখানে অপেক্ষা করে। তুমি যদি প্রেমিক হতে পারো, মদিনাওয়ালার সাথে যদি প্রেমের ডোরি লাগাইতে পারো, তাহলে তোমাকে পার করে দিবে জিবরাইল। আর যদি তুমি মদিনার নবীর সাথে প্রেম করতে না পারো, গায়ের জোরে যদি তুমি পথ চলতে চাও, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে পূর্বের পোল থেকে জাহান্নাম। জোরে জোরে করতে নাউজুবিল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখছি, গাইতাম না। দাদু ভাই গাইবো? আমার লেখা, আমার সুর গাইবো? আমার দাদু ভাই অনুমতি দিয়ে দিয়েছে, আমি একটু গেয়ে দেই। গাইবো? বেশি গাইবো না কিন্তু, কারণ আমার আরো অনেক ওয়াজ বাকি রয়েছে, কিন্তু ওয়াজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। মারহাবা বলেন। আরো জোরে। আমি কখন লিখেছি জানেন? যখন করোনা আসলো না, করোনার সময় দেখলাম বাসার মালিকগুলো রাস্তায় বাসায় কাজ করে খায়, ভ্যান চালিয়ে খায়। দাদু ভাই আমি নিজে দেখেছি।
এই মানুষগুলোকে পর্যন্ত ভাড়া মওকুফ করে না। তখন তাদের এই জুলুম দেখে তখন আমি একটা গজল লিখেছিলাম, একটু গেয়ে শোনাই, আপনারা আমার সাথে পারলে শোন দিবেন। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না শেষ। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না শুনে বলে, জনম জনম কি দিও তোমার। খেয়াল করেন বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তোমার করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তোমার করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল বলে, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। ভুলিনি জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। কাঁদলে সেদিন লাভ হবে? কোনো লাভ হবে? সবাই হারিয়ে লাভ হবে না। সেটার সূত্র ধরে আরেকটা গজল লিখছি, একসাথে আরেকটু গেয়ে শোনাই দেই আপনাদেরকে। এটাও আমার লেখা, আমার সুর, একটু গাইবো? আমার সাথে একটু সুর দিবেন সবাই। একটু আমার কথাগুলো প্রথমবার একটু খেয়াল করবেন, পরের বার আমার সাথে ধরার চেষ্টা করবেন। কারণ যত বেশি বলবেন ততই আপনার জড়তা দূর হয়ে যাবে, ততই আপনার হার্ট কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। কারণ জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। দ্য সায়েন্টিফিকদের বক্তব্য। আওয়াজ তুলে কোন আমি আরে জোরে। এই গজলটা লিখছিলাম সূর্য যখন বিকেলে দেখলাম, সকালে সূর্যটা উঠলো অনেক বেশি গ্লেজি হয়ে, কিন্তু বিকেলে আমি তাকিয়ে দেখলাম একেবারে গ্লেজ হারিয়েছে, আপন গন্তব্যের দিকে হারিয়ে যাচ্ছে, বাংলার আকাশ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমার জীবনটাও তো এমন, কথা বলে না কেন? আরে আমার জীবনটাও তো এমন। আমি যেদিন এসেছিলাম আনন্দের বন্যা বয়েছিল, তো যেদিন আমি চলে যাব এমনি ভাবেই যেতে হবে, কথা বলেন না কেন? এই জন্য আমি লিখেছিলাম একটা গজল, বিকেল বেলা লিখেছিলাম এই গজলটা। লন্ডনে আমার একজন মামুনি আছে, ওনার সবচেয়ে বেশি পছন্দ এই গজল। আমাকে প্রায় বলবে, বাবা তুমি যখন ওয়াজে যাবে এই গজলটা বেশি করে গাইবে, মানুষকে শোনাবে। মারহাবা বলেন না আরে জোরে। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চুড়িও চিনবে সে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি, গুড়ে পাগল বেশি। বলেন খাঁচা ছেড়ে যায় রে পাখি, চুড়িও চিনবে সে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। কিনা বহবে কোন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি মন দিয়াছ মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল দেশে রে, গুড়ে পাগল দেশে। পাপী আত্মাটা পাগল হয়ে যাবে,
আজরাইল যখন নিতে আসবে বডির বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করবে। লুকাইয়ে থাকার কি সুযোগ আছে? যখন জাহান্নামে যাবে যন্ত্রণা একটার পর একটা ভোগ করতে থাকবে, কত কিছুই চাইবে, কিন্তু আপন ঘরে তুমি বন্দী হয়ে গেছো, ওখান থেকে নির্দিষ্ট সময়ের আগে আর তোমার বের হওয়ার কোনো সুযোগ নাই। সেই জীবন আপনার আমার হবে কিনা? আরে মৃত্যুবরণ করতে হবে কিনা? বাঁচতে পারবো? অল মেন উইল ডাই। সকল মানুষের মধ্যে বাঁচার কোনো সুযোগ আছে? কি করবেন সেদিন? ফুলচাঁদের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার হবে, উপরের দিক দিয়ে আগুন, নিচের দিক দিয়ে আগুন। কিভাবে আপনাদেরকে বোঝাবো, আমার ভাষা নাই। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনাদেরকে আজকে যদি এখান থেকে শিক্ষা নেন, আমার সাথে 4 জন লোক আসছে, এদেরকে জিজ্ঞেস করবেন আমি ভুল বলছি কিনা। আমি আমার পার্সোনাল বিশেষ কোনো কাজ ছাড়া, দাদু ভাই, আমি ঘর থেকে বের হই না। বিশেষ কোনো কাজ ছাড়া আমি ঘর থেকে বের হই না। কেন জানেন? চোখের অপরাধ হলো দেখা, চোখের জিনা হলো কি? রাসূল বলেছে পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে যাবে, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া তোমরা ঘর থেকে বের হইও না। কারণ আপনি ওখানে যাবেন, নোংরা জিনিস দেখবেন, আর নোংরামি আপনার হৃদয়ে যদি বাসা বাঁধে, তখনই নফসের নোংরামি শুরু হয়ে যাবে। কথা বলেন না। বন্ধুরে আমার, হাঁটা চলা কমিয়ে দেন। কি করেন? হাঁটা চলা কমিয়ে দেন, কথা বলা কমিয়ে দেন, প্রয়োজন ছাড়া কিছুই করবেন না। আমরা মনে করতেছি আমাদের হায়াতটা অনেক বড়। আরে না বন্ধু, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, রাসূল জানিয়ে দিয়েছে রে ও বন্ধু, আল্লাহ জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল হলো সাদা। আল্লাহ কই না না না, এই আগুন হবে না, আরো 1000 বছর তাপ দিল বন্ধু, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। ও বন্ধু, আরো 1000 বছর তাপ দিল গো, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে রেখেছে। ওই আগুনের ছোঁয়া, ওই আগুনের যন্ত্রণা কেমন করে সইবে রে? দুনিয়ার আগুনের চাইতে ওপারের আগুনটা 69 গুণ বেশি ভয়ঙ্কর হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধু রে, জাহান্নামীদের জন্য আযাব সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। বিয়ে বাড়িতে গোস্তের পাতিরে যে বড় বড় ড্যাগের মধ্যে গোস্ত উতরায় দেখেননি? কথা বলে না কেন? ও বন্ধু, কয়েক গজ দূর থেকে টকবক টকবক উত্রানের আওয়াজ শোনা যায়। কুরবানির ঈদের দিন ঘরে ঘরে বড় ডেকে গোস্ত রান্না হয়। আজকে আমি ওয়াজ করে যাই, বিয়ে বাড়ির আগে না যাবেন বন্ধু, টকবক টকবক করে উতরাবে। বন্ধুরে আমার, তিন রাস্তার মোড়ের মধ্যে দেখবেন, কোন চৌমুনিতে দেখবেন, বাজারে দেখবেন, ও বন্ধু বড় বড় কড়াইয়ের মধ্যে তেল ভর্তি করে উত্তপ্ত করে এটার মধ্যে পেঁয়াজ ভাজা হয়, পুরি ভাজা হয়। আপনারা দেখবেন একটু রুটির টুকরা দিতে দেরি রে, ও বন্ধু তাৎক্ষণিক ভাবে উতরাইতে থাকে, এমন ভাবে মাথাটা উতরাবে। ও বন্ধু, সেদিন তোমার কে রে তোমার দুঃখ ভাগ নেবে? কেউ নিবে না, কেউ নিবে না। সুখের ভাগ সবাই নিতে আসে, সুখের সবাই বন্ধু সবাই হতে চায় রে। দুঃখের দিনে কাউকে তুমি কাছে পাবা না। আমি তোমাদেরকে আজকে বন্ধু বলে দেই, আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে অভিজ্ঞতা থেকে বলছি, তুমি দুনিয়ার মানুষের সাথে প্রয়োজনে মিশবে, কেউ বিপদে পড়লে তাকে সুবিধা দেওয়ার জন্য যাবে, অন্যথায় তুমি তাদেরকে সময় দিও না। কারণ হলো তোমার সুখের দিনে তারা তোমার সুখের ভাগ নেবে, কিন্তু দুঃখের দিনে তারা কেউ থাকবে না রে। সেদিন তোমার সঙ্গী হবে তোমার মালিক। বন্ধুরে আমার, জাহান্নামী আমি কেমন করে বোঝাবো, আমি আপনাদেরকে বলতে পারতেছি না বন্ধু। এত ভয়ঙ্কর হবে, এত নির্মম হবে বন্ধু। জাহান্নামীদের জন্য আযাবের আরেকটা অপশন হলো বন্ধু জাহান্নাম। এত ভয়ঙ্কর ও বন্ধু, এত বিষাক্ত। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই মুহূর্তে যদি আপনাদের এই জমিনের মধ্যে একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি বন্ধু আপনাদের এই জমিনে পড়ে রে, গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। রাসূল বলে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ওই জমিনের মধ্যে কোনো ফসল জন্মাতে পারবে না, ফলাতে পারবে না। মাটিটা তো ভয়ঙ্কর বিষাক্ত হয়ে যাবে। ও বন্ধু, এই জাক্কুম তো পাপীদেরকে খেতে দেওয়া হবে রে। ও বন্ধু, তুমি
বাঁচতে পারবে না, মরতে পারবে না, সেদিন সেখান থেকে তুমি পালাইতেও পারবে না, কাউকে তুমি দোষও দিতে পারবে না, চাইলে তুমি দোষ দিতে পারবে না। ও বন্ধু, সেই দিনের কথা চিন্তা করো, একটাবার ভাবো যে মরণ যেহেতু আছে রে, ওপারের বাজার আমাকে এখান থেকে করে নিতে হবে। দুনিয়ার বাজার, দুনিয়ার সংসার যেমন বাজার ছাড়া চলে না, চলেনি। দুনিয়ার বাজার যেমন সংসার ছাড়া চলে না, ও বন্ধু ওপারে আপনার বাজার ছাড়া চলবে না। আমার দিকে তাকান, আমি আপনাদের প্রত্যেকটা পার্সন ডবল পার্সন বলেছিলাম কিনা? তার মানে প্রত্যেকটা মানুষ দুইটা, একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা। ও বন্ধু, এখানে দেহের কিছু নাই, এই জায়গায় দেহের কিছু নাই, মসজিদে দেহের কিছু নাই। ও বন্ধু, আলেমদের মজলিসে দেহের কিছু নাই, আল্লাহর ওলিদের খানকায় দেহের কিছু নাই। দেহের কিছু আছে আপনার ঘরে, চাচার ঘরে, খালার ঘরে, বাজারে, দোকানে, সৌলিতে আপনি যা খাচ্ছেন এগুলো দেহের মধ্যে ঢুকছে। ও বন্ধু, দেহের মধ্যে শক্তি আসছে, এনার্জি আসছে। এইটা হলো বন্ধু দুনিয়ার মধ্যে দেহের পাওয়ার রে। ওপারে পাওয়ার চলবে আত্মার পাওয়ার, কারণ আপনি যা করবেন এখান থেকে সব আপনাকে ঘিরে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আযাব নিয়ে বলবো গো। ও বন্ধু, আরো আযাব আছে রে। জাহান্নামীদের জন্য কত ভয়ঙ্কর আযাব দেখেন। আমি আপনাদেরকে বলে দেই, পাপীদের জন্য খাবার বরাদ্দ আছে। আরেকটা খাবার হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। রক্তপুঞ্জ খাইতে দেওয়া হবে। কি করবো মানুষ সেদিন? উপায় আছে? কথা বলেন না, আছে? নাই তো। আপনারা খেয়াল করে দেখেন, আমার এখানে যে দাদু ভাইরা আছে, তাদের সুস্থতা আর আপনার সুস্থতা, আমাদের সুস্থতা এক না। কথা বল না কেন? তাদের তুলনায় আপনার হায়াতটা একেবারে সীমিত। তারা যে খাবারে মজা পাইছে সেই তুলনায় এখনকার খাবার তো মজা নাই। সবকিছু ছোট হয়ে গেছে না? এত ছোট, ছোট্ট পরিসরে এত কিছু পাওয়ার পরেও আমাদের মধ্যে সচেতনতা তাকেও আসে না। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, জাহান্নামীরা পানি চাইবে, পানি। কি চাইবে? পানি চাইবে। ওই পানিটা তপ্ত হবে, এত গরম হবে। হাদিস শরীফের মধ্যে সে মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি রে, ও বন্ধু পেটের মধ্যে ঢুকে যাবে। পেটটার মধ্যে ঢুকতে দেরি, ও বন্ধু সব কিছু গলে গলে ওই জুসের মতো লিকুইড হয়ে হয়ে দুই রানের মধ্যে খাদ্য বের হতে থাকবে। আপনি সেদিন পাপীরা কাঁদতে থাকবে। ও বন্ধু চিৎকার করতে থাকবে, কত নির্মম হবে রে, কত নিষ্ঠুর হবে রে বন্ধু। এই পরিবেশটা কত প্রতিকূল হয়ে যাবে, তোমার জন্য কোন পরিবেশ আসবে না। ও বন্ধু, দুনিয়ার মধ্যে তুমি নরমাল ঠান্ডা পানি খেতে চাও, এটাই যদি না হয় তুমি কি করতে চাও? ও বন্ধু, ফ্রিজের পানি খেতে চাও। আমি তোমাদেরকে বলে দেই, জাহান্নামীদের জন্য অত্যন্ত গরম পানি মাথার মধ্যে ঢাল ফেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকে যাবে, গলি 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 সবকিছু বের হতে থাকবে। বন্ধু রে, আমি যদি তার উল্টো দিকে যাই, জান্নাতে যুবকরা, জান্নাতে যারা যাবে তারা বন্ধু 100 বছর, 90 বছর, 80 বছর, 150 বছর যদি মারা যায়, জান্নাতে যাওয়ার আগে মালিক তাদেরকে 30 থেকে 33 বছরের নওজোয়ান বানাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 30-33 বছরের জোয়ান, তাগড়া জোয়ান, যৌবনে ভরপুর থাকবে তার বডিতে। সুবহানাল্লাহ বলেন না? তাকে যে হুর দেওয়া হবে, জান্নাতে যে রমণী দেওয়া হবে, ও যুবকরা রে, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে টেজিং করো। নাউজুবিল্লাহ বলেন না কেন? যদি কোনো রিকশাওয়ালা, যদি কোনো অটোওয়ালার কোনো অপূর্ব সুন্দরী কোনো মেয়ে যদি দুনিয়ায় আসে, এই মেয়েটাকে সবাই বন্ধু ডিস্টার্ব করে, করে কি করে না? কথা বলেন না? কিন্তু যুবক, আজকে তোমাদেরকে বলে দেই, কোনো মেয়ের দিকে কোন নজরে তাকাই না, কোনো মেয়েকে তুমি টেজিং করো না। তুমি যখন মৃত্যুবরণ করবে রে, ওই
অনন্তকাল তুমি জান্নাতে থাকবে। তোমার জন্য যে জান্নাতে হুর হবে এত সুন্দরী হবে, এই হুরের পায়ের নলার মজ্জা পর্যন্ত তুমি বাহির থেকে দেখতে পাবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতি হুরেদের নূর বন্ধু এত ঝলকানি হবে। জান্নাতি নারীদের যে হুরেদের যে ওড়নাটা, এই ওড়নাটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম। অন্ধকার রজনীতে যদি অন্ধকার পৃথিবীর দিকে যদি তাকিয়ে ওই জান্নাতের হুর যদি তার বিউটিফুল বন্ধ পেজটা যদি সুন্দর চেহারাটা যদি দেখিয়ে দেয়, ওই অন্ধকার জগৎ পুরো আলোকিত হয়ে যাবে। ওই হুরের এত প্রেমময় হবে বন্ধু। তাই হুরেদের বুকের থুতু যদি বন্ধু একটা নোনা পানির সমুদ্রে ফেলানো হয়, নোনা পানি সঙ্গে সঙ্গে মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। তাদের কণ্ঠ এত সুন্দর হবে রে, জান্নাতের মধ্যে একটা উত্থান থাকবে, এত মধুর সুরে প্রেমময় সুরে তারা সুরে সুরে গান গাইবে। আবার রাসূল বলে দিয়েছে, ও পৃথিবীর উম্মতেরা, তোমরা কোনোদিন এই মধুর স্বর তোমরা শোনো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন যারা যাবে 30 থেকে 33 বছরের হয়ে যাবে বন্ধুরি আমার, জান্নাতীদের জন্য 4টা নহর বরাদ্দ থাকবে। কয়টা? কথা বলে না কেন? কয়টা নদী? একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো বন্ধ পানির নদী, একটা হলো বন্ধ মধুর নদী। যত মন চায় তুমি ততই খেতে থাকো রে ও বন্ধু, যতই মন চায় ততই তুমি খাও, যতই মন চায় ততই তুমি পান করো। কলিজা শীতল হয়ে যাবে রে, কিন্তু তুমি যতই খাও তোমার প্রস্রাব হবে না, পায়খানা হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছে, ও বন্ধু আমার রাসূল জানিয়ে দিয়েছে, যারা সর্বপ্রথম জান্নাতে যাবে তাদের চেহারা সূর্যের চাইতে আরো গ্লেজি হবে, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওখানে তারা নাক ঝাড়বে না, তারা কোনো থুতু ফেলবে না, মল মূত্র তারা ত্যাগ করবে না, চোখে তাদের সুরমা দেওয়া থাকবে, চুল থাকবে না, দাড়ি থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন যুবক বেটার? কথা বলে না। কোন যুবক বেটার? কথা বলে না। আমি একটা এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করে দিই। ওমারে মা 2 ঘন্টা হয়ে গেছে, বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ বলেন না, চলে যেতে হবে তো, কারণ কালকে জুমা, লং পথ পাড়ি দিতে হবে। আজকে আসার সময় দাদু ভাই কি হয়েছে জানেন? বাসা থেকে বের হয়েছে, বের হয়ে কিছু দূর যাওয়ার পরে পাশে থেকে আরেকটা গাড়ি ঠাস করে মেরে দিল গাড়িটা। ডান দিকে লুকিং গ্লাসটাকে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিল। সাথে সাথে আবার গেলাম আপনার ইয়াতে গ্যারেজে গিয়ে, ওখান থেকে মোটামুটি লুকিং গ্লাসটা লাগাই আসছে কুমিল্লাতে আইসা, তারপরে যেটাই করে করবো। তারপরও কিন্তু ফিরি নাই। একবার মনটা চাইছিল যে যেহেতু রাস্তায় বের হওয়ার পরেই একটা বিপদ দেখলাম, সামনে আরো কি বিপদ আছে জানি না, যাবো কি যাবো না মনে মনে ভাবতেছি। যাক, পরে ওই হাদিস শরীফ মনে হয়েছে, বুখারী শরীফের হাদিস। আমার রাসূল বলেছে, বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ ওই বান্দার কাছে ঠিক তেমন। মানে বোঝেন নাই? আরে অত্যন্ত প্রেমময় আওয়াজ, প্রেমময় ওয়াজ। মানে আপনি আপনার মালিককে যেমন মনে করেন, যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার 10 জনে মাঠে ধান লাগাইছেন। কি লাগাইছেন? কথা কয় না। ধান লাগাইছেন। এখন ধান যে লাগাইছে 9 জনই একটা হেজিটেশনের মধ্যে আছে, ধান হবে কি হবে না, কি হবে কি হবে না। কিন্তু আরেকজন আল্লাহরও পাগল, রাসূলেরও পাগল, ওলিদেরও পাগল, আলেমদেরও পাগল। ওই পাগলায় ধানের ক্ষেতের কিনারা যায়, আমার বিশ্বাস আমার খেতে হবে পরিপূর্ণ ফসল। সত্যি সত্যি আমার মালিক তো 9 জনকে ওভারটেক করে, ওনলি 1% একজনকে আল্লাহ দিয়ে দিয়েছে। কেন জানেন? ওই রাসূল বলছে, তুমি তোমার মালিক সম্পর্কে যে ধারণা করেছো, তোমার কাছে ঠিক তোমার মালিক তেমনি। এই বিশ্বাসটা নিয়ে আসলাম, আসলে দেখলাম যে সহজে আসতে পারছে। দাদু ভাই দোয়া করে দিবেন সহজে যেন যেতে পারে। মারহাবা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেটা ওয়াজটা মূলত যুবকদের উদ্দেশ্যে। কি ফ্যান পরে জানেননি? রুকুতে গেলে আরেক বেড়া তার পিছনে লজ্জাস্থান দেখে। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ফাঁকা থাকে, সেই পুরুষ ল্যাংটা পুরুষ। নাউজুবিল্লাহ বলেন। যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারী উলঙ্গিনী। এখনকার ছেলেরা যে পোশাক পরে, এই পোশাক কোরআন হাদিস দিয়ে বৈধ নয়। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন আমাদের ছেলেদের প্যান উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে।
আপনি রহমত পাইবেন কোত্থেকে? বুখারী শরীফে আসছে টাকনুর নিচে ঝুলাইয়া যে জায়গাটাতে পোশাক রাখবেন সেই জায়গা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন আল্লাহওয়ালা যুবক, সে কন্টিনিউ আযান দিলে মসজিদে গিয়ে নামাজ পড়তো। তো যেই যাওয়ার সময় একটা বাড়ির আঙ্গিনা দিয়ে তাকে যেতে হতো। তো যাইতে 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 এক অপূর্ব সুন্দরী এক মেয়ে এই যুবকের প্রেমে পড়ছে। এখন মেয়ের খেয়াল হইলো যুবকের দিকে, আর যুবকের খেয়াল হইলো মালিকের দিকে। সুবহানাল্লাহ বলে না কেন? মেয়েটা প্রতিদিন ছেলেটাকে ঘায়েল করার চেষ্টা করে, কিন্তু ছেলেটার ওইদিকে কোনো ইন্টারেস্ট নাই, খেয়ালই নাই। তো একদিন এশার নামাজ পড়ে যখন বাড়ির দিকে রওনা দিলেন, যুবকটাও ছিলেন অপূর্ব সুন্দর। সুন্দরকে ভালো লাগা, ভালোবাসা এটাই তো স্বাভাবিক, কিন্তু শরীয়তের সীমা লঙ্ঘন করে ভালোবাসা যায় না, ঠিক কিনা বলেন? আরো জোরে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া নারীরা ফল কাটতেছে, এদিক দিয়ে আঙ্গুল কেটে গেছে, খবর নাই। সম্মানিত উপস্থিতি, তখন একদিন এশার নামাজ পড়ে ছেলেটা যাচ্ছিল বাড়িতে, যাওয়ার সময় মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, ছেলেটা মেয়েটার ডাকে সারা দিয়ে মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে যখন চলে গেল, সে তো আল্লাহওয়ালা, তাকে তো শয়তান ধোঁকা দিয়েছে, তাৎক্ষণিকভাবে ঘরে চলে গেল। যাওয়ার পরে ছেলেটার মনে ওই হাসরের মাঠের কথা মনে হয়ে গেল। আমি তো যেটা আমি জানতে পেরেছি, আমি যেটা আইডেন্টিফাই করতে পারছি, আপনার ছেলেটা যখন মেয়েটার ঘরে গেল, যাওয়ার পরে দেখলো মেয়েটা এমন ভাবে তার রুম ঘর সাজাই রাখছে, বিছানা সাজিয়ে রাখছে, মনে হয় যেন স্বামী স্ত্রীর আজকে ভাষণ হবে। নাউজুবিল্লাহ বলেন। ছেলেটা এমন একটা মুহূর্ত দেখার পরেও এই ছেলেটা কি করলো? ওখানে গেল, আল্লাহর কথা মনে হলো, দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। আর যৌবনকালের হিসাব কিন্তু করা হিসাব, ভয়ঙ্কর হিসাব হবে যৌবনকালে। ছেলেটা, মেয়েটা তো ছেলেটার কাছে পাইছে, অনেক খুশি, কিন্তু ছেলেটা আল্লাহর কথা চিন্তা করতে করতে, হাসরের কথা চিন্তা করতে করতে তাৎক্ষণিকভাবে ছেলেটা বেহুশ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সেন্সলেস হয়ে গেল। অনেক সময় পার হয়ে গেল। মা বাবা তো খুঁজতেছে, ছেলেকে পাচ্ছেন, আপন স্বজনরা সবাই মিলে খুঁজতে খুঁজতে আইসা মেয়েটার ঘরে ছেলেটাকে পাওয়ার পরে ছেলেটাকে সাথে সাথে ঘরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আল্লাহর অশেষ কুদরতে তার জ্ঞান ফিরে আসলো। আসার পরে তাকে প্রশ্ন করা হলো, বাবা তুমি ঘরে কেন গিয়েছিলে? তখন সে বিস্তারিত সব ঘটনা বলে ফেললো। বলে ফেরার পরে, বলার পরে আল্লাহর ডাকে তাৎক্ষণিকভাবে সকলের উপস্থিতিতে ছেলেটা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কি করলো? এই ছেলেটাকে সাথে সাথে দাফন করে দিল। দাফন করার পরে আপনারা জানেন তো, হযরত ওমর ছিলেন জাযরাইল একজন সাহাবী, ঠিক না? ওমরের কাছে দৌড়ে চলে গেলেন। তৎকালীন দায়িত্বশীল ছিলেন হযরত ওমর। ওমরের কাছে গেলেন, দৌড়ে ছুটে আসলো ওই যুবকের কবরের পাশে গিয়ে যখন বিস্তারিত সব ঘটনা শুনলো, শোনার পরে এবার ওমর ডাক দিয়ে বলল, যারা অপরাধ করতে গিয়ে, এত ভয়ঙ্কর অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে, হিসাব দেওয়ার কথা চিন্তা করে অপরাধ থেকে দূরে চলে আসে, তাদের ইন্তেকালের পরে আল্লাহ তাদের কবরে 2টা জান্নাতের সুখ দিয়ে দেয়। তাৎক্ষণিক ওমর যখন বলল, তাৎক্ষণিকভাবে আল্লাহর কুদরতে ওই যুবকের কবর থেকে আওয়াজ আসলো যে, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আমাকে কবরে রাখার পরে আমি সত্যি 2টা জান্নাতের সুখ কবরে পেয়ে গেছি। যুবক, তোমরা এইভাবে পথ চলতে থাকো, তোমাদের ফিউচার হয়ে যাবে অত্যন্ত সুন্দর। আমি তোমাদেরকে বলে দিই, নামাজ ছেড়ে দেওয়া স্বাভাবিক বিষয়, কিন্তু পড়াটাই অস্বাভাবিক। কথা বলেন না কেন? স্বাভাবিকভাবেই তো দাদুভাই সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু সবাই পড়তে যারা পারে তারাই ব্যতিক্রম। পিতামাতার কলিজায় আগুন সবাই দিতে পারে, কিন্তু যারা ভালোবাসতে পারে তারাই ব্যতিক্রম, ঠিক কিনা বললেন? আজান শোনার পরে সবাই নিজেদের কাজে ব্যস্ত থাকতে পারে, কিন্তু যারা হাইয়া আলাস সালাহ শোনার পরে নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়, তারাই হলো ব্যতিক্রম, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতেছেন? আমি বলি, আমার কথা বুঝতেছেন? আজকে যারা পাওয়ার দেখাইয়া বাড়িতে এখনো বসে আছেন, আমি আজকে এতগুলো মানুষের সামনে বলে দিলাম, কাল হাসরের ময়দানে এই অনুপস্থিতির কারণ আপনাকে আল্লাহর কাছে দর্শাতে হবে। আমি আজকে বলে গেলাম, এই যে অনুপস্থিতি, কেন আপনি অনুপস্থিত ছিলেন, কোন অহংকার, কোন পাওয়ারে আপনি এই জান্নাতের বাগান আলেমদের আসার পর আপনি আসেননি, সেটার জবাব দিতে হবে। আজকে আপনারা, আজকে এখানে মনে না হলে ওখানে গিয়ে আমার কথা মনে হবে যে আমাদের আলেমদের উপস্থিতিতে গাজী সুলাইমান আল কাদরি বলে গেছিল, কেন আসেননি? আপনাকে তো আল্লাহ এই জন্য পাঠাই না, আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে সুন্দর করে। কি করে?
কথা বলে না, বানাইছে মন মতো করে। আপনাকে আমাকে মন মতো পথে রাখার জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছে, সেটার নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. এই ইসলামের মধ্যে আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলির স্মরণে আমরা আজকে মাহফিলে আসছি, তাই না? কথা বলেন। আল্লাহর ওলির হচ্ছে আল্লাহর বন্ধু, আপনার সাধারণ মানুষের বন্ধু, আমাদেরও বন্ধু। আমিন বলেন না? বিশ্বাস হয় না? কি আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওসিলা। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে কি করো? ভয় করো এবং উসিলা খোঁজো। উসিলাটা কি? অকুনু মা সাদিকিন, সত্যবাদী লোক, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো, তোমাদের মধ্যকার ওলিরা আমরদের অনুগত করো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বলেছে কে? আল্লাহ। We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, হুজুর আছে, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নেই। Behold, verily the friends of Allah have nothing to fear or to reproach. Ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই জীবন যতদিন থাকবে আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডোরি লাগিয়ে পথ চলবো। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে তোমরা জান্নাত জাহান্নামের কথা ভুলে যেও না, এটা তোমরা মনে রেখো। জান্নাত জাহান্নামের কথা যদি কোনো মানুষের মনে থাকে, তাহলে সে কোনোদিন পাপ কাজ করবে না এবং নেক কাজ থেকেও দূরে থাকবে না। এই রাসূল বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে রাসূল যে টেকনিক, রাসূল যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, আমরা যদি সেই রাস্তায় না চলি, তাহলে আমাদের ঠিকানা হয়ে যাবে কি? জাহান্নাম। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে, মারে মা আর বসবো না। হুজুর এসেছেন, উনি মুনাজাত দিবেন। আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি আমার আলোচনা ভালো লেগে থাকে, আমার আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আপনাদের জন্য অন্তর থেকে দোয়া দিয়ে গেলাম।